স্টে পজিটিভ উইথ লতিকা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তদের জানাই সুস্বাগতম। ইয়া দেবী সা শারদা, স্বামী চেতনানন্দ মহারাজ। যা মানে যিনি দেবী ভগবতী, সা মানে তিনি, শারদা সরস্বতী। চণ্ডীতে দেবী বিভিন্ন নামে বর্ণিত হচ্ছেন, যেমন দুর্গা, কালী, কৌশাম্বী, চামুণ্ডা, লক্ষ্মী, সরস্বতী, শিবদূতী, শাকম্ভরী, অম্বিকা, কাত্যায়নী, গৌরী, জগদ্ধাত্রী, ব্রাহ্মণী, বৈষ্ণবী, মহামায়া, মঙ্গলা, জয়ন্তী ইত্যাদি। দৈত্যরাজ শুম্ভ দেবী দুর্গাকে বলল, তুমি গর্ব করো না, তুমি অন্যান্য দেবীর শক্তি আশ্রয় করে যুদ্ধ করছো। তখন দেবী বললেন, এ জগতে একমাত্র আমি বিরাজিতা, আমার ছাড়া দ্বিতীয় আর কে আছে? এ সকল দেবী আমারই অভিন্না শক্তি। এই দেখো, এরা আমাতেই বিলীন হয়ে গেল। মা শারদার জীবনী গ্রন্থ সমূহ পড়লে আমরা দেখতে পাই তিনিও বিভিন্ন নামে বর্ণিত হয়েছেন, যেমন সরস্বতী, কালী, বগলা, লক্ষ্মী, জগদ্ধাত্রী, ত্রিপুর সুন্দরী, দুর্গা, ভগবতী, পর্বতবাসিনী, সীতা, রাধা, বিষ্ণুপ্রিয়া, উমা, মহামায়া, জগদম্বা, শিবানী, সতী ইত্যাদি। একদিন কথা প্রসঙ্গে স্বামী কেশবানন্দ বললেন, মা, আপনার পরে ষষ্ঠী, শীতলা প্রভৃতি দেবতাকে আর কেউ মানবে না। শ্রীমা বললেন, মানবে না কেন? তারা তো আমারই অংশ। শারদা নামের রহস্য, সা অর্থাৎ স্বামীপি, স অর্থাৎ সাধনা, সহিষ্ণুতা, সেবা, সমদৃষ্টি, সদাচার, সরলতা। স অর্থে সবুজ বা তারুণ্য, সাদা বা সুচিতা, এইসব দৈবী গুণাবলীর প্রতীক যিনি, এবং যার ধ্যানে সালোক্য, সামীপ্য, সারূপ্য ও সাযুজ্য মুক্তি হয়, রক্ষণে কাম ক্রোধাদি ষড়রিপু, বিপদ আপদ, আধি ব্যাধি, রোগ শোক, জরা মৃত্যু থেকে যিনি রক্ষা করেন, দানে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ, সুখ সম্পদ আনন্দ যিনি দান করেন, যিনি জীবের ভরণ পোষণ ও রক্ষণ করেন, তিনি শারদা। বেদান্ত শাস্ত্রে তত্ত্ব নিরূপণের জন্য শ্রুতি, যুক্তি, অনুভব এবং স্বয়ং বেদ্য ও পরসংবেদ্য প্রভৃতি নানা প্রণালী অবলম্বন করা হয়, তেমনি মা শারদার দেবীত্ব নির্ধারণের জন্য আমরা শ্রীরামকৃষ্ণের উক্তি, মায়ের নিজ মুখে স্বরূপ প্রকাশ এবং সন্ন্যাসী ও ভক্তদের দর্শন ও অনুভব সংক্ষেপে বর্ণনা করব। মা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের উক্তি। শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময় শ্রী মা সম্বন্ধে নানা উক্তি করেছেন। ও শারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। ও জ্ঞান দায়িনী, মহাবুদ্ধিমতী। ও কি যে সে? ও আমার শক্তি। ওই যে মন্দিরে মা ভবতারিণী রয়েছেন, আর এই নহবতের মা শ্রীমা অভেদ। ওরে হৃদে, একে নিজ দেহ দেখাইয়া তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে অর্থাৎ মাকে আর কখনো এমন কথা বলিস নি। এর ভিতর যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতর যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না। অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যে রয়। ষোড়শী পূজাকালে ঠাকুর শ্রীমাকে অভিষিক্তা করে প্রার্থনা মন্ত্রে দেবীর বোধন করেন। প্রশ্ন উঠতে পারে, ষোড়শী পূজার পূর্বে কি মা শারদা দেবী ছিলেন না? তিনি দেবীই ছিলেন। পূজা মণ্ডপে দুর্গা প্রতিমাকে আমরা প্রাণ প্রতিষ্ঠা ও পূজার দ্বারা জাগিয়ে তুলি, তেমনি ঠাকুর মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরীয় উপাসনা করে তার দেব মানবত্ব সর্বতোভাবে সম্পূর্ণ করলেন।
স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, যাহাকে ঠাকুর অতঃপর স্বীয় লীলা সম্পূরণের জন্য রাখিয়া যাইবেন, তাহাকে অন্তরের পূজা প্রদানপূর্বক নিজ সকাশে ও জনসমাজে সম্মানিত ও মহিমামণ্ডিত এবং সেই দেবীকে শক্তি বিষয়ে অবহিত করার প্রয়োজন ছিল। এই জন্যই ষোড়শী পূজার আয়োজন। শ্রী শ্রী মায়ের স্বরূপ কথন। আমার মা শিওরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় দেবালয়ের কাছে একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢোকায়। উদর ভয়ানক ভারী হয়ে উঠল। তখন মা দেখেন যে লাল চেরি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলায় জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকালে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে। তা থেকেই আমার জন্ম। মায়ের জন্ম ও কর্ম দিব্য। শ্রীকৃষ্ণও গীতাতে বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যম। অনেক সময় ভাবি যে আমি তো সেই রাম মুখুজ্জের মেয়ে। আমার সমবয়সী আরও তো অনেক মেয়ে জয়রামবাটিতে আছে। তাদের সঙ্গে আমার তফাৎ কী? ভক্তেরা সব কোথা থেকে এসে প্রণাম করে। জিজ্ঞাসা করলে শুনি, কেউ হাকিম, কেউ উকিল, এরাই বা এমন আসে কেন? একবার এক ভদ্রমহিলা শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করলেন, মা, আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন? মা বললেন, সকলেই কি আর চিনতে পারে মা? ঘাটে একখানা হীরা পড়েছিল। সবাই পাথর মনে করে তা পা ঘষে স্নান করে উঠে যেত। একদিন এক জহুরে সেই ঘাটে এসে দেখে চিনলে যে সেখানে এক প্রকাণ্ড মহামূল্য হীরা। ঠাকুর সাক্ষাৎ ভগবান। আমি আর কে? আমিও ভগবতী। একবার মায়ের শিষ্য স্বামী ঈশানানন্দকে জিজ্ঞাসা করেছিলাম, আমরা বাড়িতে মা, মাসি, পিসি, বোন প্রভৃতি মেয়েদের জানি, তাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের কী পার্থক্য? তিনি শান্তভাবে উত্তর দিলেন, তুমি কোনো মানুষ দেখেছ যার কোনো বাসনা নেই? আমরা মাকে দেখেছি সম্পূর্ণ নির্বাসনা। জীবের বাসনা থাকে, ঈশ্বর বাসনাহীন। মা স্বয়ং ঈশ্বরী ছিলেন। উদ্বোধনে ঠাকুর পুজোর সময় পাগলি মামি কটু কথা বলেছেন। মা পূজা সেরে তার অধিসম্পাদের উত্তরে বললেন, কত মুনি ঋষি তপস্যা করেও আমাকে পায় না, তোরা আমায় পেয়েও হারালি। একদিন কাশিতে পাগলি মামি মাকে গালি দিয়ে বলছে, ঠাকুরজি মরুক, ঠাকুরজি মরুক। পরে মা ভক্তদের বলেন, ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয়। একদিন রাধুর অত্যাচারের প্রসঙ্গে বলেন, এ শরীর দেব শরীর যেন। ভগবান না হলে কি মানুষ এত সহ্য করতে পারে? সন্ন্যাসী ও ভক্তদের দর্শন ও অনুভব। শ্রীরামকৃষ্ণ বহুরূপে ভক্তদের কাছে আবির্ভূত হয়েছেন, যেমন শিব, কালী, কৃষ্ণ, রাধা, সীতা, গোপাল, চৈতন্য, যিশু প্রভৃতি। শ্রীমা তেমনি জগদ্ধাত্রী, কালী, সরস্বতী, বগলা প্রভৃতি রূপে প্রকাশিত হয়েছেন। স্বামী হরি প্রেমানন্দকে সঙ্গে নিয়ে মা রাধুর চিকিৎসার জন্য বাঁকুড়ায় যান। সেখানে এক সন্ধ্যায় মায়ের পায়ে তেল মালিশ করতে করতে হরি প্রেমানন্দের মনে হলো, এই জীর্ণ শীর্ণ মা কি সত্যিই জগজ্জননী? তার আত্মকথা। পায়ে হাত বুলিয়ে যাচ্ছি, ধীরে ধীরে অনুভব করতে লাগলাম, এ তো একজন বৃদ্ধার শীর্ণ পা নয়, এক যুবতী নারীর সুপুষ্ট পা। কাছেই একটা হেরিকেন জ্বলছে, তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ দুটি চরণ, ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদনখের শোভা। দুই চরণে সোনার নূপুর, নূপুরে খচিত মণিমুক্তা। বিস্ময়ে মায়ের মুখের উপর তাকিয়ে দেখি স্বর্ণকান্তি
ত্রিনয়না চতুর্ভুজা, নানা অলঙ্কার শোভিতা জগদ্ধাত্রী মূর্তি, মাথায় মুকুট, হাতে অস্ত্র, তার সর্বাঙ্গ যেন বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি। ভালো করে দেখবার আগে মা মা বলে চৈতন্য হারালাম। চন্দ্রমোহন দত্ত একবার মায়ের সঙ্গে কোয়ালপাড়া হয়ে গরুর গাড়িতে বিষ্ণুপুরে যান। পথে এক জায়গায় গাড়ি থামিয়ে মা বিশ্রাম করছেন গাছের ছায়ায়। নিরিবিলি দেখে মাকে চন্দ্রমোহন দত্ত বললেন, আপনার আসল রূপ দেখাই আমার শেষ বাসনা। মা কিছুতেই রাজি হলেন না। অনেক কাকুতি মিনতি করায় মা গড়রাজি হয়ে অন্যান্যদের বললেন, তোমরা একটু সরে যাও, ওর সঙ্গে আমার একটু কথা আছে। চন্দ্রকে বললেন, দেখো, শুধু তুমিই দেখবে, ওরা কেউ দেখতে পাবে না। কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না, আর যা দেখবে কাউকে বলবেও না যতদিন আমি বেঁচে থাকব। এই কথা বলে মা তার সামনে নিজ মূর্তি ধরলেন, জগদ্ধাত্রী মূর্তি। তেলোভেলোর মাঠে মা ডাকাতের সম্মুখীন হন এবং মা তাকে বাবা বলে সম্বোধন করেন। মায়ের মৃদুলতা ও ঐশী শক্তি এই নিষ্ঠুর বাগদির ডাকাতের মনকে গলিয়ে দিল। পরবর্তীকালে মা কোনো কোনো ভক্তকে বলেছিলেন, আমি তাদের বললুম, তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো? তারা উত্তর দিল, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালী রূপে দেখলুম। আমি বললুম, সে কি গো, তোমরা এটা কি দেখলে? তারা বললে, না মা, আমরা সত্যিই দেখলুম, আমরা পাপী বলে তুমি রূপ গোপন করছো। ঠাকুরের দেহত্যাগের পর মা কামারপুকুরে 1 বছর ছিলেন। ওই কালে বিকৃত মস্তিষ্ক হরিশ একদিন মায়ের পিছু নেয়। মা ধানের গোলার চারিদিকে 7 বার ঘুরে ক্লান্ত হয়ে পড়লেন। তার আত্মকথা, তখন নিজ মূর্তি ধরে দাঁড়ালুম, তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হে হে করে হাঁপাতে লাগলো। আমার হাতের আঙুল লাল হয়ে গেছিল। শ্রীমা নিজ মূর্তি শব্দটি কোন অর্থে প্রয়োগ করেছিলেন এখন তা নিশ্চয়ই করা দুঃসাধ্য। তবে জীবনীকারদের মতে তিনি বগলা মূর্তিতে হরিশের কুবৃত্তিকে কঠোর হস্তে দমন করেছিলেন। সুরেন্দ্রনাথ সেন স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষার জন্য যান। স্বামীজি তাকে দীক্ষা না দিয়ে বলেন, ঠাকুর বললেন, আমি তোর গুরু নই। তিনি দেখিয়ে দিলেন, তোকে যিনি দীক্ষা দেবেন তিনি আমার চাইতেও বড়। সুরেন্দ্র সেন মর্মাহত হলেন। কিছুকাল পরে তিনি এক রাত্রে স্বপ্ন দেখেন যে একটি উজ্জ্বল দেবী মূর্তি তাকে বলছেন, একটি মন্ত্র নাও, আমি সরস্বতী। সুরেন্দ্র সেন পরবর্তীকালে জয়রামবাটিতে মায়ের কাছে দীক্ষা নেন। মার দেওয়া মন্ত্র শুনে তার স্বপ্ন দীক্ষার কথা মনে জেগে উঠল এবং বিস্ময়ে দেখলেন যে তার স্বপ্ন দৃষ্টি দেবী মূর্তি ও মায়ের মূর্তি এক। 1912 সালে শ্রীমা মঠে দুর্গাপুজো দেখতে যান। দেবীর বোধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মায়ের গাড়ি মঠে পৌঁছালো। গোলাপমা তাকে হাত ধরে গাড়ি থেকে নামালেন। নামবার পরেই সমস্ত দেখে মা বললেন, সব ফিটফাট, আমরা যেন সেজে গুজে মা দুর্গা ঠাকুরন এলুম। স্বামীজির ভাষায় মা সত্যিই ছিলেন জ্যান্ত দুর্গা। কোয়ালপাড়ার হরিপদ মাঝি তাদের কুলগুরুর কাছে দীক্ষা পান। শ্রীমা তাকে খুব স্নেহ করতেন। একদিন মা তাকে বললেন, তোমার ইষ্টমন্ত্রটি উচ্চারণ করে শোনাও তো আমাকে। হরিপদ অসংকোচে মায়ের আদেশ পালন করা মাত্র সম্মুখে দাঁড়ানো দেবী শারদাকে দর্শন করলেন অশেষ মহিমান্বিতা শ্রী দুর্গা রূপে। ইষ্ট সাক্ষাৎকার অমন আচম্বিত হওয়া মাত্রই তিনি মায়ের শ্রীপদে আত্মসমর্পণ করেন। এখন চণ্ডীর আলোকে আমরা মা শারদার দেবী রূপ দেখার চেষ্টা করব।
চণ্ডীর পঞ্চম অধ্যায়ে দেবগণ শুভ নিশুম্ভকে বধের জন্য দেবীর স্তুতি শুরু করলেন। গ্রন্থের 14 থেকে 80 মন্ত্রে দেবীর 23টি রূপ বর্ণিত হয়েছে। আমাদের দেশে আবাল বৃদ্ধ বনিতার মুখে ইয়া দেবী সর্বভূতেষু নমস্তস্যৈ 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 নমো নমঃ শোনা যায়। প্রথম নমস্তস্যৈ পদের দ্বারা মায়ের স্থূল রূপ, দ্বিতীয় পদের দ্বারা সূক্ষ্ম রূপ, তৃতীয় পদের দ্বারা কারণ রূপ এবং নমো নমঃ পদের দ্বারা মায়ের কারণতীত তুরীয় প্রকৃতিকে প্রণাম করা হয়েছে। এতবার প্রণামের উদ্দেশ্য কি? শাস্ত্র বলেন অহংকারী মূল অসুর। এই অসুর মারার একমাত্র অস্ত্র আছে নমঃ, অর্থাৎ ন মম, আমার নয় মা, সব তোমার। এইভাবে অহংবোধ নস্যাৎ করলে মা আবির্ভূত হন। এই প্রণাম মন্ত্রের দ্বারা সন্তুষ্ট হয়ে দেবী দেবগণের সম্মুখে নিজ রূপে প্রকটিত হলেন। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতে শব্দিতা। বিষ্ণু মায়া ভগবতী দুর্গা, ইনি যোগমায়া মহামায়া। এই মহামায়া শক্তিকে অবলম্বন করে ঈশ্বর সৃষ্টি স্থিতি লয় করেন। সাত্ত্বিকী, রাজসী ও তামসী প্রভৃতির ভেদে বিষ্ণু মায়া ত্রিবিধা। বেদান্ত মতে ঈশ্বর মায়াবিষ, জীব মায়াধীন। ঈশ্বর মায়া নিয়ে লীলা করেন, কিন্তু মায়া তাকে অভিভূত করতে পারে না। যেমন সাপের বিষ সাপের ক্ষতি করতে পারে না। মা শারদা ছিলেন চণ্ডীতে বর্ণিত বিষ্ণু মায়া। তিনি নিজে মা স্বীকার করে এ জগতে লীলা করে গেছেন। মায়ের ভাইজি রাধুর বাপ মারা যায়, মা ছিল পাগলি। ওই ছোট শিশু রাধুকে দেখিয়ে ঠাকুর শ্রীমাকে দর্শন দিয়ে বলেন, একে আশ্রয় করে থাক, এটি যোগমায়া। একবার স্বামী বিশ্বেশ্বরানন্দকে মা বললেন, মা আপনার কেন এত আসক্তি? রাত দিন রাধি রাধি করছেন ঘোর সংসারীর মতো। মা তুমি এরকম কোথায় পাবে? আমার মতো একটি বের করে দেখো দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। কেউ প্রশ্ন করেছিল, মা আপনার স্বরূপ কি মনে পড়ে না? মা বললেন, হ্যাঁ একবার মনে পড়ে। তখন ভাবি এ কি করছি, এ কি করছি। আবার এই সময় বাড়ি ঘর ছেলে পিলে মনে আসে, আবার সব ভুলে যায়। তবে কাজকর্মের ভেতর যখনই ইচ্ছা হয় সামান্য চিন্তাতে দপ করে উদ্দীপনা হয়ে মহামায়ার খেলা সব বুঝতে পারা যায়। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। মাকুর শিশুপুত্র ন্যাড়ার মৃত্যুতে মাকে কাঁদতে দেখে নারায়ণ আয়েঙ্গার প্রশ্ন করেন, মা আপনি আবার ন্যাড়ার মৃত্যুতে সাধারণ মানুষের মতো এরকম কাঁদলেন কেন? মা বললেন, আমি সংসারে আছি, সংসার বৃক্ষের ফল ভোগ করতে হবে, তাই আমার কান্না। একদিন রাধুর প্রতি মায়ের আসক্তি দেখে এক মহিলা বললেন, মা আপনি দেখছি মায়ায় ঘোরবদ্ধ। মা উত্তর দিলেন, কি করব মা, আমি নিজেই মায়া। ইয়া দেবী সর্বভূতেষু চেতনেত্ব ভিধীয়তে। চেতনা অন্তকরণ বৃত্তি, জ্ঞানাত্মিকা মনোবৃত্তি। চেতনা স্থূলে নাম রূপ আকারে পরিব্যক্ত, সূক্ষ্মে প্রাণশক্তি রূপে এবং কারণে অব্যক্ত বীজ রূপে অবস্থিত মা চৈতন্য রূপিণী। শারদে জ্ঞানদায়ীকে। শ্রীমা ছিলেন প্রজ্ঞা ও বিদ্যারূপিণী এক জ্ঞানদায়িনী। তিনি বহু নরনারীকে দীক্ষা ও উপদেশের দ্বারা তাদের অন্তর্নিহিত চৈতন্যকে জাগিয়ে দিয়েছিলেন। শাস্ত্র বলে জ্ঞানাদেবী মুক্তি, জ্ঞানেই মুক্তি। মা বলেছেন, বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায়। নির্বাসনা যদি হতে পারো
এক্ষুনি হও। মা অন্তরঙ্গদের আশীর্বাদ করতেন, জ্ঞান চৈতন্য হোক। কোনো সন্তানদের বক্ষস্থল ও মস্তকে জপ করে দিতেন। দুই এক স্থলে পৃষ্ঠদেশে হাত বুলিয়ে কুণ্ডলিনীকে জাগুক বলে আশীর্বাদ করতেন। মাকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে আজকের মতো আমার ভিডিওটি সমাপ্ত করছি। মায়ের কথাগুলি জন্ম জন্মান্তরের পুস্তক হতে সংগৃহীত। আমার উপস্থাপনায় মায়ের কথাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন। ঠাকুর, মা, স্বামীজির আশীর্বাদ সকল ভক্তদের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।